আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আমাদের আর এইচএসসির পরীক্ষার ধরো আর 40 দিন আছে। সাপোজ 40টা দিন আছে, 40টা দিন থেকে আরো তুমি 10 দিন বিয়োগ করে দাও, তাহলে থাকে হচ্ছে আমার 30 দিন। তাহলে এই যে 30টা দিন, এই 30 দিনে কি আমার আসলেই এ প্লাস পাওয়া সম্ভব কিনা? যদি তোমার প্রিপারেশন তুমি নিজেই বুঝতেছো যে খুব খারাপ, মানে তুমি এখনো কনফিউশনে আসো যে আইদার তুমি জিপিএ 5 পাওয়ার মতো অবস্থায় আসো কি নাই, অর্থাৎ তুমি বুঝতে পারতেছো যে তোমার পড়ালেখাটা সেই লেভেলে নাই, তাহলে ভিডিওটা তোমার জন্য। যাদের পড়ালেখা আলহামদুলিল্লাহ টোটালি করছো, রেগুলারলি করছো, তারা তোমরা সুন্দর মতো পড়তে থাকো তোমাদের মতো। কিন্তু যাদের অবস্থা খুব খারাপ, তাদের বেলায় একটু ক্যালকুলেটিভ ওয়েতে তোমার আগাইতে হবে। এ প্লাস পাওয়াটা খুবই ইজি, কিন্তু একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে যে আমি আসলে কোন জায়গাটাকে আমি ধরবো, কোন জায়গাটা আমি ছাড়বো। কারণ এখন তুমি যদি 7টা সাবজেক্ট এক দিক থেকে ধরতে চাও, তুমি পারবা না আসলে কুলাইতে, 30 দিনে সম্ভব না। তাহলে আমি দেখো এখানে একটা ছক করছি, সেটা হচ্ছে আমি ফার্স্টে 3টা সাবজেক্ট রাখছি, আইসিটি, ফোর্থ সাবজেক্ট এন্ড স্ট্রং সাবজেক্ট। মানে কি? দেখো আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে অটোমেটিকলি তুমি 25 পাই যাচ্ছ, প্র্যাকটিক্যালে 25, তাহলে 80 পাইতে আর তোমার কত লাগতেছে? 55 লাগতেছে। সেখানেও কিছু ইম্পর্টেন্ট সিকিউ এবং ইম্পর্টেন্ট বিগত বছরের বোর্ড এবং আমাদের কলেজগুলার টেস্ট পেপার খুলে এমসিকিউ সলভ করলে তুমি 60+ তুলতে পারতেছো। অর্থাৎ আইসিটিতে তোমার এ প্লাস পাওয়া খুব ইজি। আইসিটিতে এ প্লাস পাওয়া খুব ইজি। যারা আইসিটির উপর ফোকাস করতেছো না, তোমাদের এখন উচিত হবে হচ্ছে এই আইসিটির উপর গুরুত্ব দেওয়া, মারাত্মক লেভেলের গুরুত্ব দেওয়া। ঠিক আছে? আইসিটির অধ্যায় কম, কিছু ইম্পর্টেন্ট টপিক পড়লেই তোমার এই প্লাস পাওয়া পানির মতো সহজ হয়ে যায়। যারা সায়েন্সের, স্পেশালি সায়েন্সের স্টুডেন্টের জন্য আইসিটিতে প্লাস পাওয়া খুব ইজি। আচ্ছা, এখন আসো ফোর্থ সাবজেক্ট। এই ফোর্থ সাবজেক্টটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলে যে ভেঙ্গাই, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এখন বুঝবা। এই ফোর্থ সাবজেক্ট একটা আমার কাছে সোনার হরিণের মতো। তোমার কাছে ধরো ফোর্থ সাবজেক্ট, আমার যেরকম ফোর্থ সাবজেক্ট ম্যাথ ছিল, ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ধরলাম তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তাহলে তুমি যদি বায়োলজিতে এ প্লাস পাও, তুমি বললাম অনেক আগায় গেলা। আমি নিচে দেখাইতেছি, অর্থাৎ তোমার এখন 2 নাম্বার কাজ হচ্ছে ফোর্থ সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া। যেভাবেই হোক রাত দিন পরিশ্রম করে তোমার ফোর্থ সাবজেক্টে এ প্লাস তুলতে হবে। এন্ড নিচে দেখো একটা কথা বলছি, স্ট্রং সাবজেক্ট। প্রত্যেকজনের একটা স্ট্রং সাবজেক্ট থাকে। কেউ বায়োলজি ভালো পারে, তো কেউ ফিজিক্স ভালো পারে, কারো ম্যাথ ভালো লাগে, তাই না? তো আমার ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথ, আর আমার স্ট্রং সাবজেক্ট বলতেছিল হচ্ছে ফিজিক্স। তাহলে ধরো তোমার স্ট্রং সাবজেক্ট যে কোনো সাবজেক্ট, আমি ধরলাম তোমার স্ট্রং সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, তাহলে তুমি এই কেমিস্ট্রিতে এ প্লাস পায়ে গেছো, এ প্লাস তোমার টার্গেট। তাহলে তোমার এই যে 3টা কথা বললাম, যে আইসিটি, তোমার ফোর্থ সাবজেক্ট আর স্ট্রং সাবজেক্ট, এই 3টা তোমার এখন মাথার মধ্যে গাইতে ফেলাও যে এই 3টা তোমার এ প্লাস যেমনে হোক লাগবে। আর নিচের দিকে বাংলা ইংলিশ, তুমি আমি সায়েন্সের স্টুডেন্ট যারা আছি, তারা বাংলা ইংলিশ অটোমেটিকলি কম পড়ি। তো আমরা ধরলাম এখানে 70+ মার্ক তুললেই এনাফ, ধরলাম আমরা এ। তাহলে বাকি থাকলো কয়টা? এই যে 2টা সহ আর 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 3টাতে এ আর একটাতে এ প্লাস তুলতে পারো, একটাতে এ মাইনাস করা যাবে না, তখন আবার এ প্লাস আলাদা। আমাদের 3টা টার্গেট থাকবে হচ্ছে এ, আর একটা হচ্ছে একটাতে এ প্লাস। এখন স্ট্রং পয়েন্টস আমার ধরছি কেমিস্ট্রিতে স্ট্রং ছিল। আচ্ছা ভালো কথা। এখন ধরো তুমি ম্যাথে খারাপ, বা ধরো তুমি ফিজিক্সে খারাপ, বা ধরো তুমি কেমিস্ট্রিতে খারাপ, ঠিক আছে? কেমিস্ট্রিতে খারাপ, তাহলে তোমার যে উইক যে সাবজেক্টটা, তুমি এই উইক সাবজেক্টটা তুমি এই খোপের মধ্যে বসাবা, এই ছকের মধ্যে। আমার মতো ছক করো একটা সুন্দর মতো, নিজে স্ট্রং সাবজেক্টের জায়গায় স্ট্রং সাবজেক্টটা লেখো। একটা উইক সাবজেক্ট তুমি ধরো, সেখানে তুমি এ লাগাইলা। তাহলে তোমার ধরো আমার বেলায় আমার উইক সাবজেক্টে কি ছিল? আমি যেহেতু মেডিকেলে পড়ি, ম্যাথটা একটু উইক সাবজেক্ট ছিল আমার। তাহলে আমি এখানে ম্যাথ রাখতাম, আমি হলে এখানে ম্যাথ রাখতাম। তুমি এখানে কেমিস্ট্রি রাখতে পারো, ফিজিক্স রাখতে পারো, বায়োলজি রাখতে পারো, এনিথিং তুমি রাখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু তোমার আবার মেইন সাবজেক্টও আছে, সো এটা তোমার ফোর্থ সাবজেক্ট যদি তোমার বায়োলজি হয়, মেইন সাবজেক্ট 100% ম্যাথ। সো আমি ধরলাম ম্যাথে এ, তাহলে আমার আরেকটা সাবজেক্ট থাকলো, সেটা হচ্ছে ফিজিক্স, তাই না?
অর্থাৎ এই ফিজিক্স মাঝামাঝির যে সাবজেক্টটা, যেটার উপর তুমি আসলে শিওর না যেটা তোমার 100% স্ট্রং পয়েন্ট নাকি 100% উইক পয়েন্ট, তুমি শিওর না, কিন্তু এইটা শিওর তুমি যদি এইটার উপর ইফোর্ট দাও, তুমি একটা 80+ মার্ক তথা A+ তুলতে পারবা, তুমি A+ তুলতে পারবা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো তুমি যদি এই অ্যানালাইসিসটা করে আগাও, যাদের অবস্থা খুবই খারাপ, আমি বারবার বলতেছি তাদের জন্য এই ফর্মুলাটা খুবই কার্যকরী। লাস্ট 30 দিনের জন্য তুমি 7টা সাবজেক্টের মধ্যে এই 4টায় A+, বাকি 3টায় A তুলতে পারলেই তোমার 5.00 এসে যাবে, অর্থাৎ A+ চলে আসবে। বুঝাইতে পারছি? তোমার কি বের করতে হবে? 1 নাম্বার আইসিটি 4 সাবজেক্টে A+ তোলার মেন্টালিটি এখন থেকে সেটআপ করে ফেলাও যে আগামী 1 মাস আমাকে যেভাবেই হোক আইসিটি 4 সাবজেক্টের উপর A+ তুলতে পারি। স্ট্রং সাবজেক্ট তো তোমার আছেই, তুমি স্ট্রং সাবজেক্ট একটু পড়লেই তুমি আগের থেকে তুমি পড়ে আসতেছো, তাহলে তুমি সেখানে A+ তুলতে পারবা। উইক সাবজেক্ট বাংলা ইংলিশ, এটাকে তুমি A টার্গেট করো, আর একটা সাবজেক্ট নাও সাথে যেটার উপর কাজ করলে 30 দিন কাজ করলে তুমি একটা A+ তুলে নিয়ে আসতে পারবা এই সাবজেক্টের উপর। এখন সাপোজ যে ভাইয়া আমি এই জায়গাগুলোয়, যে জায়গায় উইক আছে বা যেই সাবজেক্টগুলোয় ফিজিক্সের কথা বলো বা ধরো তোমার ম্যাথের কথা বলো, বা যেই উইক জায়গাটা ধরো অনেকের বায়োলজি উইক আছে, তো এখন আমি টোটালটা যে পড়বো, টোটাল বায়োলজি 7-14টা চ্যাপ্টার আবার বেসিক সহকারে পড়বো, সেই সাহসটা নাই। যাদের এরকম অবস্থা, যারা আলহামদুলিল্লাহ যাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তাদের কোনো কোর্সপাতি কেনার দরকার নেই, তুমি বাসায় নিজে থেকে পড়ো। বাট যাদের সমস্যা আছে, যাদের অবস্থাটা আসলে ভঙ্গুর, মনে হচ্ছে যে তোমার ম্যাথে A+ ছুটে যেতে পারে, ফিজিক্সে A+ ছুটে যেতে পারে, বায়োলজি এতদিন ধরে পড়ো নাই, বায়োলজিটা কিভাবে পরীক্ষার আগে কম্প্যাক্টলি সাজাবা, তারা চাইলে 2টা কোর্স তোমাদের জন্য একদমই সুন্দর করে কম্প্যাক্টলি সাজানো করা। যেরকম বায়োলজির কথাই বলি, আমি বায়োলজিতে অণুজীব শেষ করছি তোমার 2 ঘন্টা সামথিং, 2 ঘন্টা 22 মিনিটের মতো, এবং একটা ক্লাস এইভাবে নেওয়া যাতে তোমার বেসিক, ধরো কেউ আগে না পড়ে আসলেও বেসিক, তার এমসিকিউ এবং তার সিকিউ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এমসিকিউ কিভাবে পড়াচ্ছি জানো? বই দাগায় পড়াচ্ছি, কারণ তোমার রাত্রে পরীক্ষার আগের রাতে তোমার কাছে থাকবে বই, ট্রিক্স সব বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের বায়োলজিতে সমস্যা আছে তুমি সুন্দরভাবে এই কোর্সটা করতে পারো, আর যাদের ফিজিক্স এবং ম্যাথের সমস্যা আছে একদম কম্প্যাক্টলি তুমি ফিজিক্স এবং ম্যাথের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে এনরোল করতে পারো। দুইটাতেই তুমি র‍্যাপিড 25 কুপনটা ইউজ করতে পারবা, দুইটাতেই তুমি র‍্যাপিড 25 কুপন ইউজ করলে তোমার সম্পূর্ণ ডিসকাউন্টে তুমি ভর্তি হইতে পারবা। আমি আবার বলতেছি, যাদের প্রবলেম আছে তাদের জন্য এই কোর্সটা জরুরি, আর যাদের প্রবলেম নাই তোমরা অবশ্যই নিজে পড়ো। বেস্ট অফ লাক।